আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা গুচ্ছ 2025-2026 সেশনের অনলাইনে ভর্তির আবেদন প্রক্রিয়াটি কিভাবে সম্পন্ন করতে হয় সেই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব। গুচ্ছের অনলাইনে ভর্তির আবেদন কিন্তু আজ 10 ডিসেম্বর থেকে শুরু হয়েছে এবং চলবে 24 ডিসেম্বর পর্যন্ত। তার আগে আরেকটি কথা জানিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে তোমরা যারা এই বছর অ্যাডমিশন পরীক্ষার্থী রয়েছে তোমাদের জন্য তৈরি করা হয়েছে অ্যাডমিশন ক্যালেন্ডার। এই ওয়েবসাইটে আসার পর তোমরা প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের আবেদনের সময়সীমা এবং অবশিষ্ট সময়, সেই সাথে কোন ইউনিটের ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এবং সেই বিশ্ববিদ্যালয় সম্পর্কে যে শর্টকাট ইনফরমেশনগুলো রয়েছে সেই ইনফরমেশনগুলো তোমরা এখান থেকেই জানতে পারবে। তো এই অ্যাডমিশন ক্যালেন্ডারের লিঙ্ক আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে দেওয়া থাকবে, তোমরা চাইলে এই ওয়েবসাইটটি ভিজিট করে দেখতে পারো। তো চলো এখন কীভাবে আবেদন করতে হয় সেটি দেখব। আবেদন করার জন্য জিএসটি যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে gstadmission.ac.bd, এই ওয়েবসাইটে চলে আসবো। এই ওয়েবসাইটটির লিঙ্কও আমাদের এই ভিডিওর কমেন্টে পিন করা থাকবে। তো এইখানে আসার পর আমরা কিন্তু এখান থেকে ইউনিট ভিত্তিক আবেদন যোগ্যতা দেখতে পারতেছি। তারপর নিচে যদি আসি, এখান থেকে কিন্তু আমরা স্টার্ট অ্যাপ্লিকেশন বাটন দেখতে পারবো। আবেদন প্রক্রিয়াটি শুরু করার জন্য স্টার্ট অ্যাপ্লিকেশনে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা লগ ইন করার জন্য অ্যাপ্লিকেন্ট আইডি এবং পাসওয়ার্ড চাচ্ছে। তো আমরা যেহেতু এখনও রেজিস্ট্রেশন করিনি, তো রেজিস্ট্রেশন করার জন্য এখান থেকে আমরা দেখতে পারবো যে নিউ অ্যাপ্লিকেশন রয়েছে, আমরা নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করব। তারপর এখান থেকে আমাদের এসএসসি এবং এইচএসসির ইনফরমেশন চাওয়া হবে। এই ক্ষেত্রে আমরা আমাদের এইচএসসি রোল, পাসিং ইয়ার এবং বোর্ড, এবং একইভাবে এসএসসি রোল, পাসিং ইয়ার এবং বোর্ড সিলেক্ট করে দেব। তো এখানে যে ইনফরমেশনগুলো চাওয়া হয়েছে সেগুলো আমরা সঠিকভাবে এখন পূরণ করব। এসএসসি এবং এইচএসসির ইনফরমেশনগুলো পূরণ করার পর এখান থেকে আমরা সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করার পরপরই কিন্তু এখান থেকে আমরা আমাদের ইনফরমেশনগুলো দেখতে পারতেছি এবং এখান থেকে আমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে মোবাইল নম্বর ভেরিফিকেশন করতে হবে। মোবাইল নম্বর ভেরিফিকেশন করার একটু পরে আমরা দেখতে পারবো যে আবেদনযোগ্য ইউনিট, অর্থাৎ জিএসটিতে কিন্তু আমরা যেই বিভাগ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছি সেই বিভাগে কিন্তু আমরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবো। অর্থাৎ যারা সায়েন্স থেকে এইচএসসি পাস করেছে তারা কিন্তু শুধুমাত্র সায়েন্সের জন্য যে ইউনিটটি রয়েছে অর্থাৎ এ ইউনিট, সেই ইউনিটেই কিন্তু আবেদন করতে পারবে। তো এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে মোবাইল নম্বর ভেরিফিকেশন। আমরা এখান থেকে দেখতে পারতেছি মোবাইল নাম্বার ভেরিফিকেশন, আমরা এই বাটনে ক্লিক করব। এই বাটনে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আমাদের মোবাইল নম্বরটি দিয়ে দিতে হবে এবং এটি অবশ্যই আমাদের সতর্কতার সাহায্যে পূরণ করতে হবে, কারণ মোবাইল নম্বর একবার নিশ্চিত হয়ে গেলে কিন্তু সেটি পরবর্তীতে চেঞ্জ করার সুযোগ থাকছে না। এখান থেকে আমরা আমাদের মোবাইল নম্বরটি পূরণ করব। মোবাইল নম্বর দেওয়ার পর এখান থেকে আমরা সাবমিট বাটনে ক্লিক করব এবং এখান থেকে লেখা রয়েছে যে 4 ডিজিটের একটি ভেরিফিকেশন কোড আমাদের মোবাইল ফোনে পাঠানো হবে। আমরা এখান থেকে কোড পাঠান এই বাটনে ক্লিক করব। তারপর আমরা যে মোবাইল নম্বরটি দিয়েছি সেই মোবাইল নম্বরে কিন্তু একটি ভেরিফিকেশন কোড পাঠানো হয়েছে এবং সেই ভেরিফিকেশন কোডটি এখান থেকে আমরা ইন্টার ভেরিফিকেশন কোড এইখানে গিয়ে আমরা ভেরিফাই করব। ভেরিফিকেশন কোডটি দেওয়ার পর আমরা এখান থেকে ভেরিফাই বাটনে ক্লিক করছি। ভেরিফাই বাটনে ক্লিক করার পরপরই কিন্তু এখানে লেখা রয়েছে আপনার মোবাইল নম্বরটি ভেরিফিকেশন সম্পন্ন হয়েছে এবং এখান থেকে আমরা যদি একটু নিচে আসি তারপরে কিন্তু এখান থেকে আমাদের আবেদন করতে হবে। তো অনেকে প্রশ্ন করতেছেন যে ভাইয়া, আবেদন করার পরে কি ছবি আপলোড করতে হবে নাকি আবেদন করার আগে? তো আবেদন করার পরেই কিন্তু আমাদের ছবি এবং সেলফি কিন্তু আপডেট করতে হবে। তো এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখান থেকে লেখা রয়েছে আবেদন সম্পন্ন করতে নিচের অ্যাপ্লাই বাটনে ক্লিক করুন। আমরা যেহেতু এই ইউনিটে আবেদন করব সুতরাং এখান থেকে এই ইউনিটের পাশে যে অ্যাপ্লাই বাটন রয়েছে আমরা জাস্ট অ্যাপ্লাই বাটনে ক্লিক করব। অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পরপরই কিন্তু এখান থেকে আমাদের ফটো আপলোড করতে হবে এবং ফটোর জন্য কিন্তু কিছু নির্দেশনা দেওয়া রয়েছে। সেটি হচ্ছে ছবিটি অবশ্যই 300x300 পিক্সেল হতে হবে এবং ব্যাকগ্রাউন্ড হালকা এক রঙের হতে হবে এবং সেটি কিন্তু অবশ্যই 100 কিলোবাইটের বেশি হতে পারবে না। তারপর এখান থেকে আমরা আপলোড ইমেজের উপর ক্লিক করব। আপলোড ইমেজে ক্লিক করার পরপরই কিন্তু আমরা আমাদের ছবিটি কিন্তু দেখতে পারতেছি, এখানে কিন্তু আপলোড সাকসেসফুল লেখা রয়েছে। তারপর এখান থেকে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পরপরই কিন্তু আমাদের সেলফি আপলোড করতে হবে। সেলফি আপলোড করার জন্য কিন্তু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ক্যাপচার ও চেঞ্জ সেলফি একটা অপশন রয়েছে, আর একটা হচ্ছে ক্যাপচার উইথ অ্যানাদার ডিভাইস। আমরা যদি ল্যাপটপ বা কম্পিউটারে যদি আবেদন করি তাহলে কিন্তু এখান থেকে ক্যাপচার উইথ অ্যানাদার ডিভাইসে ক্লিক করে এখান থেকে একটি কিউআর কোড শো করবে। সেই কিউআর কোড কিন্তু আমরা আমাদের মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু স্ক্যান করে আমাদের মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু সেলফি দিতে পারি। অথবা আমরা যদি মোবাইল ফোনের মাধ্যমে যদি আবেদন করে থাকি তাহলে এখান থেকে ক্যাপচার অর চেঞ্জ সেলফি এই বাটনে আমরা ক্লিক করব। তারপর এখান থেকে কিন্তু লেখা রয়েছে লোডিং ক্যামেরা, তারপর আমরা এখান থেকে আমাদের ক্যামেরার অ্যাক্সেসটি দিয়ে দিব। এটি লোড হতে থাকবে এবং এখানে কিন্তু আমাদের ক্যামেরাটা কিন্তু ওপেন হবে এবং ক্যামেরাটা ওপেন হওয়ার পর এখান থেকে কিছু নির্দেশনা দেওয়া রয়েছে। সেটি হচ্ছে ক্যামেরা চালু হলে ক্যামেরার দিকে স্থিরভাবে তাকিয়ে থাকতে হবে এবং এখান থেকে কিন্তু আমাদের বাংলাদেশ উচ্চারণ করতে হবে। তো সেলফি আপলোড করার পরপরই কিন্তু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের সেলফিটি কিন্তু সহজে কিন্তু আপলোড হয়ে গিয়েছে। তারপর এখান থেকে আমরা সরাসরি নেক্সট বাটনে ক্লিক করব। তারপর এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। এখান থেকে আমাদের পরীক্ষা কেন্দ্র, প্রশ্নপত্রের ভাষা কিন্তু আমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। পরীক্ষার পছন্দের কেন্দ্র সিলেক্ট করার জন্য এখান থেকে প্লিজ সিলেক্ট একটি বাটন রয়েছে, আমরা এখানে ক্লিক করব। তারপর এখান থেকে যেই
কেন্দ্র আমাদের জন্য অ্যাভেলেবেল রয়েছে, সেই কেন্দ্রগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো। তারপর আমরা যেই কেন্দ্রে পরীক্ষা দিতে চাচ্ছি সেই কেন্দ্রটি এখান থেকে সিলেক্ট করে ফেলবো। তারপর কেন্দ্র সিলেক্ট করার পর এখান থেকে প্রশ্নপত্রের ভাষা, আমরা কোন ভাষায় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে চাচ্ছি সেটি সিলেক্ট করব। আমরা এখান থেকে বাংলা সিলেক্ট করে দিচ্ছি। তারপর এটি হচ্ছে আপনি কি আর্কিটেকচার বিষয়ে পরীক্ষা দিতে ইচ্ছুক। আমি যদি আর্কিটেকচার এক্সাম দিই তাহলে আমরা এখান থেকে ইয়েস বাটনে ক্লিক করব, আর যদি আর্কিটেকচার এক্সাম না দিই তাহলে এখান থেকে নো বাটনে ক্লিক করব। এভাবে আমরা 3টি ইনফরমেশন দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পরপরই কিন্তু আমরা নিশ্চিত করুন দেখতে পারবো, এবং এখান থেকে আমরা যে ইনফরমেশনগুলো দিয়েছি সেই ইনফরমেশনগুলো সঠিক কিনা সেগুলো আমাদের এখান থেকে দেখে নিতে হবে। তো এখান থেকে যদি সব ইনফরমেশন এবং ছবি এবং সেলফি যদি আমাদের সঠিক হয়ে থাকে তাহলে এখান থেকে যে সাবমিট অ্যাপ্লিকেশন দেখতে পারতেছি, আমরা সরাসরি এখান থেকে সাবমিট অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করব। সাবমিট অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করার পরপরই কিন্তু এখান থেকে আমাদের পেমেন্ট করতে হবে, এবং এখানে কিন্তু লেখা রয়েছে যে 24/12-11:59 মধ্যে কিন্তু আমাদের বিলটি পরিশোধ করতে হবে, তাছাড়া কিন্তু আমাদের আবেদনপত্রটি কিন্তু বাতিল হয়ে যাবে। পেমেন্ট করার জন্য এখান থেকে আমরা মেক পেমেন্ট বাটন রয়েছে, আমরা এখানে ক্লিক করব। তারপরে কিন্তু আমরা দেখতে পারতেছি এখান থেকে কিন্তু আমাদের যে পেমেন্ট গেটওয়েটি রয়েছে সেটি কিন্তু ওপেন হবে। তারপর আমরা চাইলে বিকাশ, রকেট অথবা নগদ অথবা যে কোনো মাধ্যমে কিন্তু পেমেন্ট সাকসেসফুল করতে পারি। আমরা বিকাশের মাধ্যমে পেমেন্ট করব, তার জন্য এখান থেকে বিকাশের সিলেক্ট করছি, এবং এখান থেকে কিন্তু আমাদের অতিরিক্ত 30 টাকা কিন্তু সার্ভিস চার্জ হিসেবে কাটা হবে। তারপর আমরা পে বাটনে ক্লিক করব। তারপর আমরা আমাদের বিকাশের ইনফরমেশন দিয়ে পেমেন্টটি সাকসেসফুল করব। ভেরিফিকেশন সাকসেসফুল হওয়ার পর কিন্তু আমরা কিন্তু যেই ওয়েবসাইটে ছিলাম সেই ওয়েবসাইটে কিন্তু আবার রিডাইরেক্ট হয়ে যাবে, এবং আমাদের পেমেন্টটি কিন্তু সাকসেসফুল হবে, এবং আমাদের বিকাশ থেকে কিন্তু টাকা কেটে নেওয়া হবে। পেমেন্ট সাকসেসফুল হওয়ার পর কিন্তু আমরা চাইলে অ্যাকনোলেজ স্লিপ অর্থাৎ পেমেন্ট স্লিপটা কিন্তু ডাউনলোড করতে পারি। পেমেন্ট স্লিপ ডাউনলোড করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছি ডাউনলোড অ্যাকনোলেজ স্লিপ, এই বাটনে আমরা ক্লিক করব। তারপর এটি আমরা সেভ করব। সেভ করার পর এটি যদি আমরা ওপেন করি এটি দেখতে কীরকম হবে সেটি কিন্তু এখান থেকে আমরা দেখতে পারতেছি, এবং এই পেমেন্ট স্লিপে কিন্তু আমাদের যাবতীয় ইনফরমেশনগুলো কিন্তু লেখা থাকবে। তো এখন কিন্তু আমাদের আবেদন প্রক্রিয়াটি কিন্তু সম্পন্ন হয়ে গেল। তারপর আমরা যে কাজটি করব সেটি হচ্ছে ব্যাক টু স্টুডেন্ট প্যানেল, এই বাটনে ক্লিক করব। এখানে যদি যাই আমরা দেখতে পাচ্ছি চেকিং ইন প্রোগ্রেস, অর্থাৎ আমাদের ছবি এবং যে সেলফিটা আপলোড করেছি সেটি কিন্তু প্রোগ্রেসে থাকবে, চেকিংয়ের। তো যদি আমাদের ছবি এবং সেলফিতে যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু এখান থেকে কিন্তু জানিয়ে দিবে, তারপর পরবর্তীতে কিন্তু আমরা আমাদের ছবি এবং সেলফিটি কিন্তু আপডেট করতে পারবো। তো মূলত পক্ষে এইভাবে কিন্তু আমরা চাইলে আমাদের গুচ্ছের ভর্তির আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারি। তোমরা যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছো আশা করি তোমরা বুঝতে পেরেছো কীভাবে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হয়। সেই সাথে এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, পরবর্তীতে যে কোনো বিশ্ববিদ্যালয়ের সার্কুলার অ্যানালাইসিস এবং আবেদন প্রক্রিয়ার ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তোমরা চাইলে জয়েন করতে পারো আমাদের টেলিগ্রাম গ্রুপে। আমাদের টেলিগ্রাম গ্রুপে কিন্তু ইতিমধ্যে 985 জন মেম্বার জয়েন করেছে, এবং তারা তাদের সমস্যাগুলো আমাদের এই গ্রুপে জানাচ্ছে, এবং যথাসাধ্য চেষ্টা করছি প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। সো আজ পর্যন্তই, সকলের জন্য শুভকামনা রইল, সকলেই ভালো থাকবে।